মালয়েশিয়া গিয়ে কম্পাসকে এবার বাঁচালো বিহান অখিলেশ বাবুর হাত থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস আর জিৎ সে যে ল্যাবে রিসার্চ করতে থাকে। অন্যদিকে ঋতুজা বিহানকে বলতে লাগলো, বিহান আমি না তোকে একটা কথা বলতে চাইছি। কম্পাস না মালয়েশিয়া যাবে। যা শুনে বিহান চমকে যার বলতে লাগলো, মা তুমি এটা কি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ সে না একটা ফেস্টিভ্যালে মালয়েশিয়া যেতে হবে, সেই জন্য আমি তোকে কথাটা জানিয়ে দিচ্ছি। তখনই বিহান প্রচণ্ড রেগে যাওয়ার বলতে লাগলো, তোমার মুখ থেকে আমাকে এটা শুনতে হলো? আমি না আর এ ঘরে থাকতে চাই না, তোমার অসুবিধা লাগলে আমাকে বলো। এই বলে বিহান রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কম্পাস আর জিৎ মিলে সারা রাত রিসার্চটা করতে থাকে। আর জিৎ তখন বলতে লাগলো, এই এটা কার উপরে তুই ট্রাই করবি? তখন কম্পাস বলতে লাগলো, আগে আমি ওই সায়েন্টিস্টের সাথে কথা বলি, তারপর। আমি চাই না যে কোনো একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাক। এদিকে দেখা যায় কম্পাসে মালয়েশিয়া যাওয়া উপলক্ষে বড় বৌদি, দাদারা সবাই মিলে ব্যাগ গোছাতে থাকে। আর তখনই সেখানে চলে আসে ইরান আর মাহি। আর ওরা এসে বলতে লাগলো, ও কি ব্যাপার, কম্পাস মালয়েশিয়া যাচ্ছে, সেই জন্য তোরা ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিস? তখন একথা শুনে বড় বৌদি বলতে লাগলো, হ্যাঁ তাতে তোদের অসুবিধাটা কোথায়? তখন বলতে লাগলো, ইদানিংকালে তো বড় বৌদিও কম্পাসের দলে নাম লিখিয়েছে, তবে একটা কথা বলে দিই, কম্পাসের জন্য যেদিন তোমাদের সবার নাক মুখ কাটা যাবে, সেই দিন বুঝতে পারবে কম্পাস কি জিনিস। আমি কথাটা তোমাদেরকে বলে দিলাম। এই কথা বললে তখন বড় বৌদি বলতে লাগলো, হ্যাঁ সেটা সময় হলে দেখা যাবে কার জন্য নাক আর মুখ আমাদের কাটা যাবে, আর কে ভালো কে খারাপ। মাহি তখন বলতে লাগলো, ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো, আর আমি এখান থেকে যাচ্ছি। এই বলে ওরা ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই বড় বৌদি বলতে লাগলো, আমার মনে হচ্ছে মুক্তমাসী কোনো প্রকারে জেনে গেছে যে মালয়েশিয়া যাচ্ছে কম্পাস, সেই জন্য একবার দেখার জন্য চালাকি করে আমার ঘরে মাহিকে পাঠিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় সকাল সকাল বিহান চলে যায় সে কলেজে। কলেজে গিয়ে কম্পাস আর জিতকে ধরে ফেলে। আর বলতে লাগলো, এই তোমরা এ ঘরে সারা রাত কি করছিলে, কি করছিলে? এই বলে ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। তখন বিহান বলতে লাগলো, এই ঘরের চাবি তোমরা কোথায় পেলে? এটা তো ঋতুজা ম্যাডামের ল্যাব। এই কথা বললে তখন কম্পাস বলতে লাগলো, এখানে আমরা সারা রাত পড়াশোনা করছি, কারণ আমরা একটা ফেস্টিভ্যালে মালয়েশিয়া যাব, সেই জন্য আমরা সারা রাত পড়াশোনা করছি। আর এই দেখুন চাবিটা, এটা আমাদেরকে ঋতুজা ম্যাডামে দিয়েছে। ঋতুজা ম্যাডাম বলেছে ওখানে আমরা পড়ালেখা করার জন্য, আর এই জন্য আপনি আমাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবেন না। আর উনি একটা লেটারও দিয়েছেন, ভালো করে লেটারটা দেখে নিন, দেখলে বুঝতে পারবেন। বিহান তখন কম্পাসকে বলতে লাগলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখনই জিৎ বলতে লাগলো, এই কম্পাস তাহলে তোরা কথা বল, আমি বাইরে গিয়ে অপেক্ষা করে। কম্পাস তখন বলতে লাগলো, তার দরকার নেই জিৎ, তুমি বাড়ি ফিরে যাও, আমিও বাড়ি চলে যাব। এই কথা বললে তখন জিৎ সেখান থেকে চলে যায়। তখনই বিহান বলতে লাগলো, কম্পাস সত্যি করে বলো এই ঘরে কি করছে? তখনই কম্পাস বলতে লাগলো, আমি তো বলেই দিয়েছি এই ঘরে আমরা পড়াশোনা করছি। তখনই বিহান বলতে লাগলো, হ্যাঁ এটা ঋতুজা ম্যাডামের ঘর। সে ঋতুজা ম্যাডাম আমার মা, সব কিছু আমি জানি। আমার মা তোমাদেরকে পারমিশন দিয়েছে, তবে আমার অগোচরে তোমরা কিছু একটা প্ল্যান করছো, সেটা আমি বেশ ভালো করে জানছি। তবে কি প্ল্যান করছো সেটা আমাকে বলো, বলো আমাকে। আমাকে না জানি কি এমন প্ল্যান করছো তোমরা? কম্পাস তখন বলতে লাগলো, সেটা না সময় হলে বলবো। তখন বিহান বলতে লাগলো, আমি তো তোমার স্বামী, হ্যাঁ তুমি মানো আর না মানো, স্বামীকে তো অন্তত পক্ষে সত্যিটা বলবে। তখন কম্পাস বলতে লাগলো, সেটা যদি আপনি বুঝে থাকেন তাহলে ভালো, আর সময় হলে আমি সবটা আপনাকে বলবো। এখন না সময় আসেনি। আমার মতো যে আপনিও ভাবেন সেটা আজকে বুঝতে পারলাম। বিহান তখন বলতে লাগলো, এই কম্পাস হেয়ালি না করে যেটা সত্যি সেটা বলো। বলো তোমরা এই ঘরে কি করছিলে, আর তোমরা কি প্ল্যান করছো সেটা আমাকে বলো। আমার মা ও জানে, তবে কি প্ল্যান সেটা আমাকে বলবে না, তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। কম্পাস তখন বলতে লাগলো, না আমি তো সেটা বলতে পারবো না। তখনই বিহান বলতে লাগলো, তুমি নাকি মালয়েশিয়া যাচ্ছ? আমার মায়ের কাছ থেকে শুনলাম। তখন এই কথা বলতে কম্পাস বলতে লাগলো, হ্যাঁ সত্যি শুনেছেন, আমরা একটা ফেস্টিভ্যালে যাচ্ছি। বিহান বলতে লাগলো, কেন, কেন যাচ্ছ সেই কথাটা আমাকে বলো। কম্পাস তখন বলতে লাগলো, সেই কথাটা আমি আপনাকে বলতে পারবো না, তবে সেখান থেকে ফিরে আসলে আমি আপনাকে সবটা বলবো। তখন না আপনার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে, তাই নিজেকে শক্ত করুন। এই বলে কম্পাস ঘর থেকে বেরিয়ে যায়। তখনই বিহান মনে মনে ভাবতে থাকে, কেন যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যদিকে মোনালিসার মা মোনালিসার জন্য খাবার নিয়ে আসলে মোনালিসার মায়ের দিকে তাকায়ও না। মোনালিসার মা তখন বলতে লাগলো, এই মোনা তোর কি হয়েছে? তুই তো কালকে রাত্রে আমাকে জড়িয়ে ধরে মা মা বলছিলি তোর এতটা জ্বর। তখনই মোনার দাদু এসে বলতে লাগলো, শোনো বৌমা তুমি এখন এখান থেকে যাও, তুমি তোমার মেয়ের কাছে একদম থাকবে না। তখনই মোনার মা রেগে যায় আর বলতে লাগলো, বাবা আপনি আমার মেয়েটার জীবনটা ধ্বংস করে দিচ্ছে, কেন এমনটা করছেন বলুন?
আপনি তো পরিবারের কর্তা। তখনই মোনার দাদু বলতে লাগলো, "আমি ওর জীবন ধ্বংস করছি না। আমি ওর জীবন গড়ে দেওয়ার চেষ্টা করছি।" তখনই মোনালিসার মা বলতে লাগলো, "কিছুতেই না। আপনি নিজে তো ধ্বংস হবেন, শেষ পর্যন্ত আমার মেয়ের জীবনটা ধ্বংস করবেন। আর আমি না সেটা কিছুতে সহ্য করব না। আমি আপনাকে বলছি, আমি কিন্তু আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আপনার ধ্বংস শুরু হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে করে কম্পাস আপনাকে সমস্ত দিক দিয়ে হারিয়ে দেবে। আর সেটাই হলো আপনার জীবনের সবচাইতে খারাপ দিন। আর সেই দিনটা বেশি দূরে নেই। খুব শিগগিরই সেই দিনটা আসছে।" যা শুনে অভিজ্ঞান দত্ত প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও।" মোনালিসার মা তখন বলতে লাগলো, "আমি তো চলে যাচ্ছি। তবে আমি আমার মেয়ের ক্ষতি কিছুতেই নিজের চোখে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে পারব না। তার জন্য আমাকে যতদূর যেতে হয়, যা করতে হয় আমি সবটা করব। তারপরেও কিন্তু আমি আপনাকে ছাড়ব না।" এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন কম্পাসে মোনালিসার দাদু অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি করতে চাইছে ওরা? সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে কম্পা চলে যাবে সেই জন্য সকাল, সকাল ঋতুজা পুজো দিয়ে আসে আর বলতে লাগলো, "মারে সাবধানে যাবি। একটা অজানা শহরে যাচ্ছিস। খুব সাবধান। আমার যতটুকু ধারণা অখিলেশ আর অভিজ্ঞান বাবু সবটা জানে। ওরা জানে যে ওই চিঠিটা তোর হাতে পড়ছে এমনকি তুই সেটা জেনেই গিয়েছিস। আর তুই সেই কাজে সেখানে যাচ্ছিস। তাই ওরা তোকে সেখানে ক্ষতি করার চেষ্টা করবে।" তখন কম্পাস বলতে লাগলো, "মা তুমি একদম চিন্তা করো না। ওরা যাই কিছু করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত রিসার্চটা ওরা ওদের হাতে না পায়, ততক্ষণ ওরা কিছুই করবে না। আর ও রিসার্চটা যে কমপ্লিট এখনো কিন্তু ওরা সেটা জানে না। কাগজটা আমার হাতে আছে। আর আমি ফিরে না আসা পর্যন্ত ওরা এটা কিছুতে হাতে পাবে না। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না।" তখন ঋতুজা বলতে লাগলো, "তুই সাবধানে থাকবি। টাকা পয়সা, পাসপোর্ট সবকিছু নিজের কাছে, কাছে রাখবি। আর তোর জন্য একটা হোটেলেও আমি বুক করে রেখেছি। ওই হোটেলে তুই থাকবি। প্রতিদিন আমাকে কল করে সবটা জানাবি। কাজ শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ফিরে আসবি। আমার না বড্ড ভয় করছে।" তখন কম্পাস বলতে লাগলো, "মা তুমি চিন্তা করো না। তোমার মেয়ে জিতে আসবে, হেরে আসবে না। তুমি আমার উপর এইটুকু ভরসা রাখো।" তখন ঋতুজা বলতে লাগলো, "আমরা কি পারবো? আমরা কি পারবো কম্পাস ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ বাবুর চক্রান্তটাকে ধরে ফেলতে?" তখন বলতে লাগলো, "মা শিগগিরই সবটা সামনে আসবে। শুধু আমাকে ওখান থেকে কাজটা সেরে আসতে দাও। তারপর আমি সবটা দেখবে কিভাবে সবার সামনে ফাঁস করে দিই।" তখনই ঋতুজা খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে কম্পাস, আর দেরি করিস না মা, এবার বেরিয়ে পড়।" এই কথা বলে কম্পাস তার মাকে বলতে লাগলো, মা আমি তাহলে যাচ্ছি। ওই অভিজ্ঞান তো আর উকিলের স্যারের না আমি মুখোশ সবার সম্মুখে যতদিন না টেনে আনতে পারি ততদিন পর্যন্ত আমি না কিছুতে শান্ত হতে পারবো না। আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কম্পাস যখন বেরোতে যাবে তখনই সেখানে চলে আসে বিহান। বিহান এসে বলতে লাগলো, "এই তোমার ফোন নাম্বারটা অন্ততপক্ষে দিয়ে যাও।" কম্পাস তখন বলতে লাগলো, "আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে?" তখনই বিহান বলতে লাগলো, "কেন? তোমার যদি কিছু হয়ে যায় লোকে তো আমাদেরকে দায়ী করবে।" কম্পাস তখন বলতে লাগলো, "শুধু এইটুকু? শুধু এইটুকুর জন্য আমার মোবাইল নাম্বারটা চাইছেন? সেটা মায়ের কাছে আছে।" এদিকে ঋতুজা দৌড়ে গিয়ে কম্পাসকে জড়িয়ে ধরে। তখনই বড় বৌমা বলতে লাগলো, "দেরি হয়ে যাচ্ছে তো কম্পাস, আমাদেরকে বেরোতে হবে।" অন্যদিকে বিহান তখন বলতে লাগলো, "এই তুমি তো নাম্বারটা দিলে না। তোমার যদি কোনো বিপদ হয় সেখানে তোমাকে কে রক্ষা করবে বলো?" কম্পাস তখন বলতে লাগলো, "আমার কোনো বিপদ হবে না। কোনো বিপদ হবে না আমার। আমি নিজেকে রক্ষা করতে পারবো। যার মা-বাবা থাকা সত্ত্বেও ও একাই মানুষ হতে হয়েছে। তার কাছে আর বিপদ কিসের? আমি একাই সবকিছু করতে পারবো। আর মায়ের কাছে না ফোন নাম্বার আছে। সেখান থেকে আপনি ফোন করতে পারবেন।" এই বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে যায়। তখন বিহানের অনেক কষ্ট হতে থাকে কম্পাসের জন্য। কম্পাস যাওয়ার আগে আরো বলে গিয়েছে, "আমি যে কাজটাতে যাচ্ছি সেই কাজটার জন্য আপনার গর্ববোধ হবে। আমি জানি আমাকে বিয়ে করছেন কিন্তু আমাকে পছন্দ করেননি। কিন্তু কি করব? আমি সে নিয়ে আপনার কাছে কোনো নালিশ করব না। তারপরেও আপনাকে একটা কথা বলছি, আমার এই কাজের জন্য আপনি গর্বিত হবেন।" এই বলে কম্পাস যখন চলে যায় তখন বিহান মন খারাপ করে এদিক ওদিক হাঁটতে থাকে। আর তখনই বিহান শুনতে পায় অখিলেশ স্যারের কথা। অখিলেশবাবু বলতে লাগলো কম্পাসকে যেন সেই মালয়েশিয়া শেষ করে দেওয়া হয়। আর এই কথাটা শুনতে পেয়ে বিহান সেই কম্পাসকে বাঁচাতে মালয়েশিয়া ছুটে যায়।